নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলা উঠেছি একটু হলেও লেটে, ঘড়ির কাঁটায় এখন বাজছে 8:45, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন কি উঠেই তো চলে গেছি রান্নাঘরে। এখন আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে রান্না বান্নাটা টাইম টু টাইম করে ফেলা। ওদিকে গ্যাসটুকু মুছে নিয়েছি, আর তার সাথে টেবিলটাও মুছে নিয়েছিলাম। চাটুকু বসিয়ে তারপর ব্রাশ করতে গেছিলাম। কি বলো তো, এক একটা কাজ না আমি এইভাবেই করে থাকি, সেটা তো তোমাদের প্রতিদিনই বলি। তো যাই হোক, ব্রাশ করতে করতে ওদিকে চা হয়ে গেছিলো, চাটুকুকে ছেঁকে তারপর নিয়ে এলাম টেবিলে। কি ভাবছো, আজকে কি সোনা ওঠেনি? না, সোনা আজকে উঠেই গেছে। ওই যে আমার আরও একটা ফোন রয়েছে, সেখানেই সোনাকে কার্টুনটা জ্বালিয়ে দিয়েছি। এই মুহূর্তে চাটুকুও খাওয়া হয়ে গেছে, আর এসেছি হচ্ছে বিছানাটা গোছাবো বলবো না, মশারিটা খুলতে। কেন কি সোনাকে এখন বাইরে বার করব, জল খাওয়াবো। গতকাল রাত্রে জানো তো খুবই ঠান্ডা ছিল, আর আমার ছেলের তো একটু ঠান্ডা লেগে গেছে, সেই জন্য মশারির উপর যতটা যা পারি প্রোটেকশন দিয়ে রেখেছি। ওই বিছানার চাদর দিয়ে, তারপর হচ্ছে কম্বল চাদর দিয়ে, এই সমস্ত দিয়ে, যাতে রাত্রের ওই টিনের ঠান্ডাটা আমাদেরকে আর কাবু করতে না পারে। যাই হোক, এই মুহূর্তে তোমাদের সামনে দেখাচ্ছি আমার শোকেসটা। আমি প্রায় বহুত দিন বাবার বাড়ি ছিলাম, যে কারণে আমার শোকেসটা পুরো কালো কালো ছোপ হয়ে ময়লা পড়ে গেছে। আর তার সাথে সাথে এই আলনাটাকে দেখো, এটার অবস্থাও সেই বেহাল। তাই আজকে ঘরে থাকা একটি উপকরণ দিয়ে আমি কিভাবে আমার এই স্টিলের ফার্নিচারগুলো ঝকঝকে চকচকে করে তুলি, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, তার সাথে সাথে শেয়ার করব আজকে বিকেলে বেশ কিছু কেনাকাটা আছে। কেন কি বলেই তো দিয়েছি, বিরাট বড় অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, বাড়ির কাছে। সেই অনুষ্ঠানের জন্যই সাজো সাজো রপ্ত পাড়া ভোর শুরু হয়েই গেছে। তার সাথে চলছে কেনাকাটা, তার সাথে রয়েছে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা। তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি। একটা ওভেনে দিয়েছি আলু সয়াবিনের তরকারি, আর একটা ওভেনে গতকালকের বাসি ভাত ছিল, সেটা আমি ফেলে দিতে চাইনি। সেই জন্য বিভিন্ন রকম সবজি, কিশমিশ, কাজু বাদাম এসব দিয়ে ভাতটাকে ভাজা করে নিয়েছি। তার সাথে দিয়েছিলাম একটু মটরশুঁটি, আর দিয়েছিলাম চিনি। যা সুন্দর হয়েছিল না খেতে, অসাধারণ। মনে মনে ভাবছি আমার বরবাবু আসার পর একদিন বাসি ভাত রেখে তাকে এইভাবে খাওয়াবো, দেখবো সে কি বলে। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপর আমার সয়াবিনের ঝোলটাও নেমে গেছে, আর এই মুহূর্তে আমার যে কটা যা থালা বাসন জমেছিল সেগুলোকেই কলপরে নিয়ে এসে এই যে একটু ধোয়া মাজা করে নিয়ে তারপর সোজা এগুলোকে ঝুড়ির মধ্যে তুলে রাখছি। এখানে এই ঝুড়ির মধ্যে এরা শুকিয়ে যাবে, তারপর ঝুড়িটা ধরে সোজা ঘরে নিয়ে চলে যাব। যাবতীয় টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলোকে খুব তাড়াতাড়ি সেরে নিয়ে তারপর সোজা চলে এলাম হচ্ছে শোকেস আর আলনাটাকে পরিষ্কার করব। আর সেটা পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি, তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম যে আমি অনলাইন থেকে একটা থালা বাসন মাজার লিকুইড কিনেছি, সেই লিকুইডটা সাথে নিয়েছি একটা ছোবা কিংবা একটা স্কচব্রাইট বলতে পারো সেই জিনিস, আর নিয়েছি 2-3টে সুতির কাপড়। এগুলোই লাগবে আজকে শোকেসটাকে পরিষ্কার করার জন্য। যাই হোক, আমি সামান্য পরিমাণ বাসন মাজা লিকুইডটা একটা স্কচব্রাইটের মধ্যে ভালোভাবে নিয়ে শোকেসটাকে ভালো করে ঘষে মেজে নিয়েছি। তারপর এই যে হাতে একটা সুতির কাপড় দেখছো, সেটা দিয়ে শোকেসটাকে সুন্দর করে মুছে নিলাম। উপরের অংশটা আমার হয়েই গেছে, এবার চলে এলাম নিচের অংশটা। দেখো কি পরিমাণে কালি আর ধুলো জমেছে। আবার একটুখানি স্কচব্রাইটের সাথে নিয়ে নিলাম লিকুইড, এবং যেমন উপরের দিকটা পরিষ্কার করেছি ঠিক সমভাবেই নিচের দিকটাও আমি কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নেব। সত্যি কথা বলবো, শোকেস পরিষ্কার করতে করতে না আমার একটা কথা মনে পড়ছে, যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। জানো তো, নিজেকে প্রমাণ করতে গিয়ে অধিকাংশ সময় দেখা যায় আমরা নিজের মূল্যটাই হারাই। যদি আমরা সৎ পথে চলার ব্রত নিয়ে চলি, তাহলে জানো তো নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন মনে হয় না। তবে যদি মনে করি যে নিজেকে প্রমাণ করতেই হবে, তবে আমাদের বুঝে নিতে হবে যে আমি বা আমরা কোনো না কোনো স্বার্থতে ফেঁসেই রয়েছি। তবে সত্যি কথা বলতে কি জানো, আমরা মেয়েরা বিয়ের পর না নিজেকে ভালো প্রমাণ করতে চাই, এবং সেই ভালো প্রমাণ করতে গিয়ে কি করি বলো তো, নিজের মূল্যটা কখন হারাই? আমরা নিজেকে ভালো প্রমাণ করতে চাই আমাদের কাজের মাধ্যমে, আর যখনই আমাদের সেই কাজে কমতি পড়ে তখনই কিন্তু আমাদের মূল্যটা
আমাদের যে পরিবার তাদের কাছে হারিয়ে যায়। কেন কি সবাই কিন্তু তখন আমাদের কাজের মূল্য দিয়েই বিচার করে, মেয়ে হিসেবে কিংবা বউ হিসেবে কিন্তু বিচার হয় না। আর হ্যাঁ, মুখে সবাই বলে যে বৌমাকে মেয়ের মতোই দেখি, কিন্তু কজন শাশুড়ি গো বৌমাকে মেয়ে বলে মনে করে? যদি বৌমাকে তারা মেয়ে বলে মনেই করতো তাহলে কোনো সংসারে অশান্তি থাকতো না, কোনো সংসার কিন্তু ভাগাভাগি হয়ে যেত না। যাই হোক, বাদ দাও সেসব কথা। এই মুহূর্তে দেখো যে আমি আমার শোকেসটাকে কোন অবস্থায় তোমাদের দেখিয়েছিলাম আর এখন পরিষ্কার করার পর ঠিক কী অবস্থায় তোমাদের সামনে তুলে ধরলাম। সত্যি কথা বলবে কিন্তু কমেন্ট বক্সে যে পরিষ্কার কি হয়েছে আমার শোকেসটা, তোমরা কি আদেও কোনো ফারাক বুঝতে পারছো? চলো এবার দেখো আমার আলনাটা, সেটাই বা কেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, সেটা যদি তোমাদের সাথে না দেখায় তাহলে তো নয়, তাই না? এই দেখো আমার আলনাটা, বলো চকচক করছে কি করছে না? তো যাই হোক, এ পর্যায়ে এসে আরও একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। যাই হোক, ওদিক থেকে সমস্ত কিছু শোকেসটা, আলনাটা সুন্দর করে পরিষ্কার করে তারপর আলমারিটাকে একটু মুছে নিচ্ছি। যদিও বা আমার আলমারিটা এখনও পর্যন্ত ওই রকম ধরনের নোংরা হয়নি, তবুও দেখলাম সব কিছুই যখন মুছে নিচ্ছি তাহলে আলমারিটায় বা কেন বাদ যাবে, সে বেচারি বা কী দোষ করেছে বলো। ওদিকে আলমারি পরিষ্কার করে সোজা চলে এলাম খাটটা পরিষ্কার করতে। খাটটা আজকে অন্য কিছু দিয়ে নয়, খাটটা আজকে পরিষ্কার করব হচ্ছে কলিন দিয়ে। কেন কি সোনা বসে বসে খেলছে, তো সেই সুযোগে আমি খাটটা তাড়াহুড়ো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এর পরের দিন খাটটাকে আবার আমি ঘরে কিভাবে বার্নিশ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আরও একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। আমি আজকে যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তখন ঘড়ির কাঁটায় বাজছে 3:35। আর যেহেতু আমাদের এটা গ্রাম্য পরিবেশ, সেই জন্য নিস্তব্ধতা কিন্তু প্রায় থাকেই না বললে চলে। সেই জন্য আমার আশেপাশে বেশ কিছু হই হট্টগোল কিংবা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। যাই হোক, নিজেদের পরিবারের একজন সদস্য হিসেবে আমার এই ছোট্ট ছোট্ট ভুল ত্রুটিগুলিকে কিন্তু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে তোমাদেরকে যে ঘরটা শেয়ার করছি সেটাই হচ্ছে আমার একদম ছোট্ট খাট্ট আর সাজানো গোছানো একটি স্বর্গ। আর এই ছোট্ট ঘরটি আমি কিন্তু এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট স্বর্গটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। কেন কি তোমাদের একটা লাইক এবং তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের সামনে পৌঁছাতে সাহায্য করবে। ইতিমধ্যে বিকেল হয়েছে, সোনার জন্য দুধ চাল দিয়েছি, সোনাকে খাইয়ে দাইয়ে তারপর সোজা চলে এসেছি বাজারে এসে সোনার জন্য পাঞ্জাবি দেখছিলাম। কেন কি সরস্বতী পুজো বলে কথা, ছেলের জন্য যদি একটা পাঞ্জাবি না নিই তাহলে একটু কেমন লাগে না দেখতে। এখানে বেশ কয়েক রকমের পাঞ্জাবির কালার ছিল, তার মধ্যে থেকেই একটা পাঞ্জাবি নিয়েছি। আর তারপর এই যে বেশ কিছু সুতির শাড়ি ছিল সেগুলোই দেখছিলাম। কেন কি আমার ছেলেকে দেবো আর শাশুড়ি মাকে দেবো না তা তো হয় না, শাশুড়ির জন্য একটা সুতির শাড়ি নিব ভেবেছি। আর এই যে দেখো, এগুলো হচ্ছে বাংলাদেশের শাড়িগুলো না খুব সুন্দর লাগছে দেখতে। তবে এই শাড়িগুলো যখন প্রথম উঠেছিল তখন দামটা অনেকটা বেশি ছিল, সে তুলনায় আজকে বাজারে এসে দেখলাম দামটা অনেকটা কম। তবে গোলাপি কালারের তুলনায় না হলুদটা ভালো লাগছে, আর হলুদ কালারের তুলনায় সাদাটা আরও সুন্দর লাগছে। তোমাদের কোন কালারটা পছন্দ হলো গো? আর হ্যাঁ, এখান থেকে কোন কোন শাড়িগুলো নিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করা হবে না, এটা কিন্তু বাড়ি গিয়েই শেয়ার করব। কেন কি এখন কিন্তু পুরো সন্ধে লেগে গেছে, বাড়ি আসতে হবে চটপট আর এসে সন্ধেবাতি দিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।